তারাবিন নামাজ। তারাবিন নামাজ 20 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবিন নামাজ 20 রাকাত আদায় করেছেন। সাহাবায়ে কেরাম তারাবিন নামাজ 20 রাকাত আদায় করেছেন। সাহাবায়ে কেরামের ইজমা ছিল তারাবিন নামাজ 20 রাকাত হবে। গোটা বিশ্বের মুসলমান 1500 বছর পর্যন্ত তারাবিন নামাজ 20 রাকাত আদায় করে যাচ্ছে। উল্লেখযোগ্য কোনো ব্যক্তিবর্গ এই বিষয়ে কোনো মতানৈক্য করেনি। তাৎক্ষণিকভাবে ইদানিং সাম্প্রতিককালে কিছু লোক তারাবিন নামাজ 8 রাকাত বলার চেষ্টা করতেছে। তারা এই তারাবিন নামাজ 8 রাকাত প্রমাণ করার জন্য কিছু দলিল পেশ করে থাকে। এর মধ্যে 1 নম্বর দলিল হলো একটা অপ্রাসঙ্গিক দলিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসটি তারা তারাবিন নামাজ 8 রাকাত প্রমাণ করার জন্য উল্লেখ করে থাকে, অথচ এই হাদিসের মধ্যে তারাবিন নামাজ 8 রাকাত এই প্রসঙ্গে কোনো আলোচনা নেই। সাহাবায়ে কেরাম তারাবিন নামাজ 20 রাকাত আদায় করেছেন, তারা কেউ বলে নাই এই হাদিসের মধ্যে তারাবিন নামাজ 8 রাকাত এর আলোচনা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে, ওনার চোখের সামনে 40টি বছর পর্যন্ত সাহাবায়ে কেরাম তারাবিন নামাজ পড়েছেন 20 রাকাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলেন নাই আমি হাদিস বলেছি তারাবিন নামাজ 8 রাকাত, তোমরা 20 রাকাত পড়বে, বরং তারাবিন নামাজ 20 রাকাত। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি বর্ণনা রয়েছে, সেটি দুর্বল হলেও ইবনে হাজার আসকালানি এবং অন্যান্য গবেষকদের গবেষণা মতে এটা গ্রহণযোগ্য। এছাড়া তারাবিন নামাজ সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন, তাদের ইজমা ছিল, ঐক্যমত ছিল। এ বিষয়ে অনেক দলিল প্রমাণ রয়েছে। তারাবিন নামাজ 20 রাকাত এই বিষয়ে তারাবিন নামাজ 20 রাকাত এই বিষয়ে আমি বই লিখেছি। তারাবিন নামাজ 20 রাকাত কেন, এতে আমি প্রমাণ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবিন নামাজ 20 রাকাত আদায় করেছেন। সাহাবায়ে কেরাম তারাবিন নামাজ 20 রাকাত আদায় করেছেন। এ বিষয়ে সাহাবায়ে কেরামের ইজমা ছিল। 1500 বছর পর্যন্ত গোটা বিশ্বের মুসলমান তারাবিন নামাজ 20 রাকাত আদায় করে যাচ্ছে। এতে কারো তেমন উল্লেখযোগ্য কোনো মতভেদ নাই বললেই চলে। বর্তমানে যারা তারাবিন নামাজ 8 রাকাত বলে প্রমাণ করার চেষ্টা করতে যাচ্ছে, আসলে বাস্তবে তাদের কোনো দলিল প্রমাণ একেবারেই নাই। এর মধ্যে একটা দলিল তারা পেশ করে, আমি আগেই বলেছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই দলিলটি অপ্রাসঙ্গিক। এছাড়া আরেকটা হাদিস তারা পেশ করে থাকে, সেটা হলো একেবারেই ভুল এবং বিচিত্র কথা। এই প্রসঙ্গে আমি বলতেছি, এই যে হাদিসটা তারা পেশ করে থাকে যে মুয়াত্তা মালিকের মধ্যে আছে যে তারাবিন নামাজ 8 রাকাত, এটা আসলে 8 রাকাতের কোনো আলোচনা এখানে নেই, বরং কি এই হাদিসটি আমাদের একটা সুস্পষ্ট দলিল এবং বিশুদ্ধ দলিল। এই দলিলের মধ্যে আছে তারাবিন নামাজ 20 রাকাত হবে। সাহাবী সায়েব বিন ইয়াজিদ থেকে বর্ণিত এই হাদিসটি তারাবিন নামাজ 20 রাকাত এর সুস্পষ্ট এবং বিশুদ্ধ দলিল। এই হাদিসটি সায়েব বিন ইয়াজিদ থেকে 3 জন বর্ণনা করেছেন। একজনের নাম ইয়াজিদ বিন হুসাইফা, আরেকজন হারিস বিন আবু সুবাব, আরেকজন হলেন মুহাম্মদ বিন ইউসুফ। প্রথম ব্যক্তি ইয়াজিদ বিন হুসাইফা থেকে এই হাদিসটি 2টি সনদে উল্লেখযোগ্য 2 জায়গায় বর্ণিত হয়েছে। একটি হলো ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি তার প্রসিদ্ধ কিতাব সুনানে কুবরায় এই সনদের মাধ্যমে তিনি উল্লেখ করেছেন। আর এই সনদটিকে গোটা বিশ্বের মহান এবং শ্রেষ্ঠ 5 জন ব্যক্তি বিশুদ্ধ সহিহ বলে উল্লেখ করেছেন। একজন হলেন ইয়াজিদ বিন হুসাইফা, আরেকজন হলেন ইমাম নববী, আরেকজন হলেন ওয়ালিউদ্দিন ইরাকি, আরেকজন হলেন ইমাম সুয়ুতি, আরেকজন হলেন ইমাম নিমবী। তাদের কিতাব বিশেষ করে তালিকুল হাসান 251 পৃষ্ঠা থেকে 252 নম্বর পৃষ্ঠায় এই বিষয়ে আলোচনা করেছে। নাসবুর রায়া 2 নম্বর খণ্ড 154 নম্বর পৃষ্ঠায় আলোচনা করেছেন। শরহে মুহাজ্জাব ইমাম নববীর 4 নম্বর খণ্ড 32 নম্বর পৃষ্ঠায় এই বিষয়ে আলোচনা করেছেন। বলছিলাম ইয়াজিদ বিন হুসাইফা থেকে আরেকটি সনদ যা বর্ণিত হয়েছে, এই সনদটা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব মারিফুস সুনানের মধ্যে উল্লেখ করেছেন তারাবিন নামাজ 20 রাকাত। এই সনদটিকে 3 জন মহান ব্যক্তি বিশুদ্ধ এবং সহিহ বলে উল্লেখ করেছেন। একজন হলেন মোল্লা আলী কারি,
আরেকজন হলেন ইমাম তাজ উদ্দিন সুবকি, আরেকজন হলেন ইমাম নিমবি। নাসবুর রায়া 2 নম্বর খণ্ড 154 নম্বর পৃষ্ঠা এবং অন্যান্য বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত আছে। সাহাবী সায়েব বিন ইয়াজিদ থেকে বর্ণিত এই হাদিসটি আরেকটি সনদে বর্ণিত হয়েছে, সেটি হলো হারেস বিন আবু জুবাব থেকে বর্ণিত। তার এই বর্ণনাটা আব্দুর রাজ্জাক 4 নম্বর তার মুসান্নাফ নামক কিতাবের 4 নম্বর খণ্ড 261 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন। ইবনে আব্দুল বার এই সনদটাকেও বিশুদ্ধ বলেছেন তার প্রসিদ্ধ কিতাব আল ইস্তিসকারের মধ্যে। সাহাবী সায়েব বিন ইয়াজিদ থেকে তৃতীয় আরেকটি বর্ণনা হলো, যে বর্ণনা মুহাম্মদ বিন ইউসুফ বর্ণনা করেছেন। ওই হাদিসটি ওই বর্ণনাটি 3 ভাবে বর্ণিত হয়েছে। দাউদ বিন কাইস, মুহাম্মদ বিন ইসহাক এবং ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব মুয়াত্তার মধ্যে বর্ণনা করেছেন। তোর মধ্যে প্রথম বর্ণনা দাউদ বিন কাইস, যেটা আব্দুর রাজ্জাক তার কিতাব মুসান্নাফের মধ্যে উল্লেখ করেছেন, সেখানেও 20 রাকাতের আলোচনা হয়েছে। বাকি এর একটা শাখা যা নাকি মারওয়াজি এবং ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তাদের বর্ণনার ভঙ্গিতে বোঝা যায় তারাবির নামাজ 8 রাকাত, কিন্তু ইবনে আব্দুল বার এটাকে ভুল বলেছেন। বাস্তবে বিশুদ্ধ এবং সহিহ হইল তারাবির নামাজ 20 রাকাতের বর্ণনা। অতএব যারা এর ব্যতিক্রম আলোচনা করেছে এগুলি একেবারেই ভুল। মোট কথা হলো তারাবির নামাজ 8 রাকাত। এই প্রসঙ্গে শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা অপ্রাসঙ্গিক হাদিস আছে আর একটা ভুল বর্ণনা আছে। যে ভুল বর্ণনাটা হলো বেশিরভাগ কিতাবে যেই বর্ণনাটা 20 রাকাত হিসাবে বর্ণিত হয়ে আসছে, প্রায় 9 জন বিশেষজ্ঞ, গবেষক, মহান ব্যক্তি, হাদিস বিশারদ 20 রাকাতের বর্ণনাকে বিশুদ্ধ বলেছে। এর ব্যতিক্রমে সামান্য একটা শাখার মধ্যে 8 রাকাত বর্ণিত হয়ে আসছে। বেশিরভাগ বর্ণনার ব্যতিক্রম যদি সামান্য বর্ণনা আসে, সামান্য কিছু আসে, এগুলিকে পরিভাষা হিসাবে সাজ এবং বিচিত্র বলা হয়। এগুলি উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য হয় না। মোট কথা হলো গোটা বিশ্বের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 8 রাকাতের পক্ষে তারা যে দলিল প্রমাণ পেশ করেছে, এর মধ্যে একটা সাজ বা বিচিত্র দলিল আছে, ভুল দলিল আছে। অন্য আরেকটা দুনিয়ার সবচেয়ে দুর্বল একটা বর্ণনা আছে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা অপ্রাসঙ্গিক হাদিস আছে। এছাড়া উল্লেখযোগ্য, গ্রহণযোগ্য, মানার মতো তারাবির নামাজ 8 রাকাত এর কোনো দলিল প্রমাণ নেই। বরং তারাবির নামাজ 20 রাকাত সহিভাবে বর্ণিত আছে। সাইদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বাইহাকি সুনানে কুবরা এবং মারিফাতুস সুনান ইমাম বাইহাকি এবং মুসান্নাফে আব্দুর রাজ্জাক এই বর্ণনাগুলি অসংখ্য উলামায়ে কেরাম সহি বলেছে, বিশুদ্ধ বলেছে। তাদের মধ্য থেকে মোল্লা আলী কারি, তাজউদ্দিন সুবকি, ইমাম নববী, তারপরে আছেন ইয়াজিদ বিন হুসাইফা এবং ইমাম সুয়ুতি, আব্দুর রাজ্জাক, ইবনে আব্দুল বার, তারা 20 রাকাত এর বর্ণনাকে সহি বলেছেন, বিশুদ্ধ বলেছেন। এরপরে ব্যতিক্রম কারো কথার মাধ্যমে 8 রাকাত তারাবি নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ ইসলামে নেই, হাদিসের মধ্যে নেই এবং ইসলামের 1500 বছর এর ইতিহাসের মধ্যে নেই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।